পাহাড়ে শোভা পাচ্ছে অর্থকরী মশলা জাতীয় ফসল গোলমরিচ। পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ অনাবাদি জমি এবং উপযুক্ত আবহাওয়া সম্ভাবনা তৈরি করেছে এ ফসল চাষের জন্য। কম খরচে বেশি লাভের আশায় খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য নতুন অর্থনীতির দুয়ার খুলেছে এ কালো সোনা। খাগড়াছড়ি থেকে নাজিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একসময় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এ তিন পার্বত্য অঞ্চলে মানুষের প্রধান জীবিকা ছিল সনাতন পদ্ধতির জুম চাষ। কালের বিবর্তনে এখন পাহাড়ে গড়ে উঠেছে নানা দেশি বিদেশি ফলের বাগান। এসব বাগানে প্রতিটি গাছকে কাজে লাগিয়ে গোলমরিচ চাষের মাধ্যমে বাড়তি আয় সম্ভব বলে মনে করছেন কৃষিবিজ্ঞানীরা। বাংলাদেশের চাহিদার বড় একটি অংশ আমদানি নির্ভর হওয়ায় প্রতি বছর গোলমরিচ আমদানি হয় প্রায় 100 কোটি টাকার। সহজ চাষ পদ্ধতি এবং আলাদা জমি প্রয়োজন না হওয়ায় লতানো উদ্ভিদটি বেড়ে ওঠে আম, কাঁঠাল সহ বিভিন্ন গাছে ভর করে। সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচও কম, ফলে লাভের সম্ভাবনা বেশি। ইতোমধ্যে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক চাষে মিলেছে ইতিবাচক ফল। এগুলা গোলমরিচ বাগানের যে তকতকে ফলগুলা দেখে আমরা খুব আনন্দিত। আমরা এগুলা পরিচর্যা কাজে নিয়োজিত থাকি, তো এগুলো আমরা মনে ভালো লাগছে। পরীক্ষামূলক চাষের সফলতা আশায় সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে কৃষক পর্যায়ে, জানালেন জেলা কৃষি ও বৈজ্ঞানিক কর্মকর্তা। কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় আমরা প্রশিক্ষণও দিয়ে থাকি, প্লাস আমরা পৌরসভা এলাকায় যেহেতু আমাদের বড় গাছ না থাকার কারণে আমরা পানের যে আমাদের যে প্রদর্শনী, ওখানেও কিন্তু আপনারা কৃষকরা তারা গোলমরিচের চারা স্থাপন করেছে। পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে আমরা যদি এটি রোপণ করি, এখানে পানি গাছের গোড়ায় পানি আটকানোর কোনো সুযোগই নেই। সেই ক্ষেত্রেও এটিকে আমরা এই পার্বত্য অঞ্চলে সহজেই আমরা চাষাবাদ করতে পারি। পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ি অঞ্চলে গোলমরিচ হতে পারে লাভজনক বাণিজ্যিক ফসল, একই সঙ্গে বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।